কুসুমের বিয়ের আসরে এবার কেলেঙ্কারি এক কাণ্ড ঘটালো আয়ুষ এবং নিশান। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের বিয়ের আসরে বরপক্ষ চলে আসে, ওদিকে যখন কুসুমকে ছাদনাতলে নিয়ে যাওয়ার তোড়জোড় চলতে থাকে, ঠিক সেই মুহূর্তেই কুসুম যখন বলতে থাকে যে দীপালি পিসি এখনও পর্যন্ত আয়ুষবাবু এবং নিশানবাবুকে কাউকে দেখা যাচ্ছে না কেন বলো তো। ঠিক সেই মুহূর্তে দীপালি যখন বলতে থাকে যে হ্যাঁ, ওদেরকে তো দেবীমাও খুঁজছে, কিন্তু তা সত্ত্বেও কোথায় যে ওটা লুকিয়ে পড়ছে কে জানে বাবা। ঠিক সেই মুহূর্তে যখন আয়ুষ এবং ঈশান সেখানে কুসুমের হবু বরের সেই এক্স ওয়াইফকে নিয়ে রওনা হয়ে যায়। অন্যদিকে যখন কুসুমের হবু বর যখন পুরোহিত মশাইকে টাকার প্রলোভন দেখিয়ে বলতে থাকে যে পুরোহিত মশাই যত শীঘ্র সম্ভব বিয়েটা সম্পন্ন করবেন। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন পুরোহিত মশাইও তাড়াহুড়া করে কনেকে আনার জন্য শঙ্করকে বলতে থাকে, ঠিক সেই মুহূর্তে শঙ্কর বলতে থাকে যে যাও দীপালি, যত শীঘ্রই সম্ভব কুসুমকে ছাদনাতলে আনার ব্যবস্থা করো। পুরোহিত মশাই বলছে যে লগ্ন তো প্রায় পেরিয়ে যাচ্ছে। অন্যদিকে এই কথা বলা মাত্র যখন কুসুমকে ছাদনাতলায় নিয়ে আসা হয় এবং ওদের যখন শুভদৃষ্টির সময় হয়ে যায়, মালা বদলও সম্পন্ন হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে সেখানে যখন আয়ুষ এসে বলতে থাকে যে থামুন, এই বিয়েটা কোনোভাবেই হবে না, আজকেই ছাদনার তলায় হবে অন্য একটা জিনিস, এবং সেটা হলো কি এই বদমাইশ লোকটার রহস্য উদ্ঘাটন হবে। ওর মুখোশটা টেনে ছিঁড়ে ফেলে দেবো। ওর কত বড় দুঃসাহস যে ও আরেকটা মেয়ের জীবন ধ্বংস করতে চলেছে। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে আয়ুষ, এসব কী হচ্ছে বলো তো, কেন তুমি ওদের বিয়ের মধ্যে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছো বলো তো, তুমি এসব কিছু করবে সেটা আমি কোনোদিন তোমার কাছ থেকে অন্তত এক্সপেক্ট করিনি, সকল আমার দিকে তাকিয়ে আছে। অন্যদিকে কথা বলা মাত্র যখন আয়ুষ বলতে থাকে যে না, আমার আজকে তোমার কোনো বারণই আমাকে থামাতে পারবে না, কারণ এই বদমাইশ লোকটা এত দিন ধরে অজস্র মেয়ের জীবন নষ্ট করেছে এবং ও আজকে কুসুমের দিকে হাত বাড়িয়েছে। এবং কুসুমের ভাগ্য ভালো যে আমরা সময় থাকতে সকল রহস্য উদ্ঘাটন করতে পেরেছি কুসুমের হবু বরের, এবং এই লম্পট লোকটাকে আজকে যে কোনো মূল্যে শাস্তির আওতায় তো আমাদেরকে আনতেই হবে, সেটা তুমি যত যাই বলো না কেন। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তার মানে, ঠিক সেই মুহূর্তে রাজশেখর বলতে থাকে যে যা কিছু আয়ুষ বলছে ওকে বলতে দাও। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে কুসুম, আমি তোমাকে আগে আসল সত্যটা তোমাকে আমি দেখানোর চেষ্টা করছি, কিন্তু তুমি কোনোভাবেই আমার কথার উপরে বিশ্বাস করোনি। তুমি সত্যকারে প্রমাণ চেয়েছো এবং তোমার সামনে আজকে যে সাক্ষীটাকে আমি নিয়ে এসেছি, আশা করবো এরপরে তোমার অবশ্যই চোখ খুলে যাবে এবং তুমি তোমার নিজের জীবনটাকে নরকের দিকে তুমি ঠেলে দেবে না। ঠিক সেই মুহূর্তে যখন কুসুম বিয়ের পিড়ি থেকে নেমে পড়ে এবং বলতে থাকে যে আয়ুষবাবু, দোহাই আপনার, আমার বাবার স্বপ্নটা এরকম করে ভেঙে চুরে তছনছ করে দিবেন না, আমার যা হওয়ার হোক, আপনি তাতে করে কেন বারবার করে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছেন বলুন তো। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে 1 মিনিট কুসুম, আমার ছেলে কী বলতে চাইছে আমি সেটা শুনতে চাই। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে মা, আজকে আমি কোনো কিছু বলবো না, এই বদমাইশ লোকটার এক্স ওয়াইফ বরঞ্চ সবটা বলবে। ঠিক সেই মুহূর্তেই যখন কুসুমের হবু বরের এক্স ওয়াইফ বলতে থাকে যে আমি হলো কি এই লোকটার এক্স ওয়াইফ। অন্যদিকে কথা শোনা মাত্রই যখন কুসুমের হবু বর বলতে থাকে যে অসম্ভব, এই মেয়েটা মিথ্যে কথা বলছে, আমি ওকে কোনোদিনও চিনি না। ঠিক সেই মুহূর্তে কথা বলা মাত্রই এই কুসুমের হবু বরের এক্স ওয়াইফ বলতে থাকে যে তুই চিনবিও না আমাকে, কারণ তুই তো ছিলিস সেই পাষণ্ড লোকটা যে কিনা আমার জীবনটাকে তছনছ করে ছেড়ে দিয়েছিস। আমার সঙ্গে 2 মাস আগে এই লোকটার বিয়ে হয়েছিল এবং এই লোকটার প্রতারণার শিকার হয়েছে আমি। এই লোকটা আমাকে মিথ্যে ভালোবাসার মায়া জালে ফাঁসিয়ে আমার কাছ থেকে সকল গয়নাগাটি, টাকা পয়সা সব কিছু হাতিয়ে নিয়ে আমাদেরকে পথের ভিখিরি বানিয়ে দিয়ে আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে আমাদেরকে দমিয়ে রেখেছে, যাতে ওর বিরুদ্ধে কোনো অভিযোগ না আনি। তো বন্ধুরা, লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।